হয়ে গেছে তাহলে সবার? নেক্সট চ্যাপ্টারে যাই, কারো কোনো প্রবলেম নেই? আমার একটা অঙ্কে প্রবলেম হচ্ছে। তো তো সব সময় প্রবলেম। না স্যার, এই অঙ্কটাতে একটু প্রবলেম। এরকম ক্লাস আমি জীবনে দেখিনি, যেখানে স্টুডেন্ট টিচার কেউ পারছে না। তোদের মতো বয়সে এমন প্র্যাকটিস করতাম, কোনোদিনও স্যারকে বলতে হয়নি স্যার অঙ্কটা পারিনি। সবসময় বলেছি স্যার অঙ্কটা করিনি। এত প্র্যাকটিস করতাম, প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর, সাথে সাথে সলভ করা স্টার্ট। মাঝে মাঝে প্রশ্নও দেখতাম না, উত্তর লিখে দিতাম আগে। উত্তর লেখার পর প্রশ্ন মেলাতাম। বাবা যেদিন খাতা আনতো সেই দিনই খাতা শেষ করে দিত অঙ্ক করে করে। বাবা বিরক্ত হয়ে খাতা আনা বন্ধ করে দিয়েছে। তাল পাতা আনতো, তাল পাতায় অঙ্ক করতাম। আমার অঙ্ক করার চক্করে তাল গাছ নেড়া হয়ে গেছিল। শেষ পর্যন্ত বাবা তাল পাতাও আনা বন্ধ করে দিয়েছিল। লুকিয়ে লুকিয়ে তাল গাছে উঠে অঙ্ক করতাম। অঙ্ক করার এত শখ ছিল, যেখানে কাগজ পড়ে থাকতো অঙ্ক করে দিতাম। আমি রিলেটিভের বাড়িতে গেলে ওরা ভয়ে কাগজ লুকিয়ে দিত যে অঙ্ক না করে দেয়। কাগজ দেখলেই অঙ্ক করে দিতাম। একবার পরীক্ষায় এক্সট্রা শিট নিয়ে অঙ্ক করেছিলাম, তাও 0 দিয়েছে। কেন? ওটা ইতিহাস পরীক্ষা ছিল। অঙ্ক করার জায়গা পেতাম না বলে জলে অঙ্ক করতাম। ধর স্যার, ঢপ মারবেন না তো। আরে আমি জলে থাকতাম, খাতা উপরে রাখতাম, অঙ্ক করে দেওয়াল পুরো ভরিয়ে দিয়েছিলাম। বাইরে থেকে লোক এসে দেখতো আর বলতো যে কে অঙ্কে দেওয়াল করেছে। যেখানে ফাঁকা পেতাম, ফাঁকা জায়গা দেখলেই অঙ্ক করতাম। এই জন্য আমার মামা বাড়িতে আসা বন্ধ করে দিল। স্যার কেন? মামার চুল ফাঁকা হয়ে যাচ্ছিল।